আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের টপিকটা হলো, আমি গত 13 তারিখে একটা ফলালার কাছ থেকে পেঁপে কিনছিলাম। তো আমি একটা কাজে অন্য এক জায়গায় যাই। যাওয়ার পর ওই কাজটি শেষে ফেরার পথে আমার আর পেঁপে নিতে মনে নেই। তো আজকে হঠাৎ করে মনে হলো সেই পেঁপের কথা। তো আমি আজকে শরীয়পুর বাজারে যাব আর ওই ফলালার সাথে দেখা করে বলবো আমি 13 তারিখে একটা পেঁপে নিয়ে রেখে গেছি। আপনার কি মনে আছে? যদি মনে থাকে তাহলে আমাকে দিয়ে দেন, আর যদি না মনে থাকে তাহলে দরকার নেই। তো আমি আজকে যাচ্ছি। আজকে হঠাৎ করে মনে হলো দেখি সেই ফলালার মানবিকতাটা কেমন, এবং তার মনে আছে কি না তার সাথে কথা বলে দেখি। তো আজকে আমি কোথায় যাই, কি করি, সবকিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে আপনারাও চলেন আমার সঙ্গে। আমি কোথায় যাই আর কি করি আর আজকে কিভাবে আমি এই ব্লগটা করি, সবকিছুই আপনারা ব্লগের মাধ্যমে উপভোগ করবেন। তো বন্ধুরা চলেন তাহলে একেবারে আমার বাইকের উপরে উঠা আপনাদের সঙ্গে কথা বলি। এই যে আমার বাইক। বাইক বেশ কিছুদিন ধরে আমার বের করা হয় নাই, কারণ আমি বেশ কিছুদিন ধরে বের হই নাই। আজকে বের হচ্ছি, গ্যারেজ থেকে নিয়ে বের করতেছি এখন। চলেন বাজারে যাওয়ার আগে আপনাদেরকে মেলা থেকে ঘুরে নিয়ে আসি। আমাদের এখানে মেলা হচ্ছে 1 মাস ব্যাপী। তো কয়েকদিন আগে শুরু হয়ে গেছে, 5-7 দিন আগে, বাট আমি যাইতে পারি নাই। আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে যাই, দেখাই আমাদের এখানের মেলার পরিবেশটা কেমন এবং কত সুন্দর হয়েছে, সব কিছু দেখাবো। রাস্তাটা বড় করছে, আমাদের এলাকার ভিতর দিয়ে রাস্তাটা অনেক সুন্দর করছে। এখানে একটা বিটা ছিল, এই বিটটা এখন এখানে দিয়েছে। ও বিটটা বেশ বড় সড়ো। এই যে এখানে খেলা হইব, এই বিটটা নেই, এই বিটটা এখন এখানে দিয়েছে। এই যে সাজাইতেছে, এখানে ক্রিকেট খেলা হইব। বিশাল বড় মাঠ, এটাকে আকুলের মাঠ বলে। এই যে মেলা বইছে, বাচ্চাদের খেলনা, আখের রস। এই পাশে কসমেটিকের দোকান। এই পাশে মনোহারির দোকান, কসমেটিকের দোকান, বাচ্চাদের খেলনার দোকান। এই পাশে কি, বাহ, ভালো বড় করছে। আমি আসলাম অনেকদিন পর, যে কেবল সব কিছু রেডি করতেছে। এখানে বাচ্চাদের খেলনা রয়েছে, এই যে দোলনা, নৌকা আছে। এই যে বাচ্চাদের খেলনা, নৌকা বড়দের জন্য। এই যে দোলনা রয়েছে। মোটামুটি ভালোই, ঘুষি মারার স্পেস, প্রোগ্রাম সেট আপ করতেছে। বাচ্চাদের বাইক, ছোট ভাই। এই যে চটপটি ফুচকার দোকান, কসমেটিক দেখায় আপনাদের, কসমেটিক কালেকশন। এই পাশে এই দেখেন, এই পাশে দোকান রয়েছে। বড় সড়ো দোকান, বাট অনেক আসছে এখানে।
শাড়ির দোকানও বইছে, অনেক কিছু রয়েছে এখানে। চিংড়ি পাইবেন, এই হলো পরিস্থিতি। আপনাদেরকে মেলা দেখাইলাম। তাহলে এখন চলেন সে আমাদের সুইপুর বাজারে যাই, যে বাজারে কিছু আমার কিনতে হবে। আর ওই পেঁপের দোকানে যাব, ফলালার দোকানে। আমি যে পেঁপেটা কিনে রাখছিলাম বাট আমি নিতে পারি নাই, সে 13 তারিখের কথা। এটা বোট মেলের রাস্তা, বোট মেলের রাস্তা দিয়ে চলে যাচ্ছে সুইপুর বাজারে। রাস্তায় পানি একবারে কাজে কাজে করে ফেলেছে, প্রচুর ধোলা, এই কারণে হয়তো বা পানি দিয়েছে এখানে। আর বিকেলে এই বোট মেলের রাস্তা কাঁঠালতলায় প্রচুর জাম পড়ে, অটো রিক্সায় প্রচুর অটো রিক্সা চলে আমাদের এই বোট মেলে শফিপুর বাজারে এদিকে। রাস্তা একটু ফাঁকা, শুয়ে পড়ছি। বাট এই শুয়ে তো জামের কথা আর কি বলবো, জাম থাকবেই। ভালো আছো? ছোট ভাই রাস্তায় জাম ও করতেছে, দেখছেন কাহিনী। জাম জাম তো না, এর অটো এখানে আর কি করে। আর এই বড় বাস ঢুকতেছে, বাসটা তো একবারে আরো বেশি, আধা ঘন্টার জাম ফেলাই দেব। তো আমরা অলরেডি শফিপুর বাজারে আয়া পড়ছি। সে দোকানটা পাগল, না দেখে টানো, না দেখে পিছনে টান দাও কে? তো সামনে গেলে তুমি পিছনে দেখবে না, বোকা পোলা পান। সামনে গাড়ি তো পিছে দেখতে হবে না, পিছে কে? অটো আলার কথা কি বলবো ভাই, আর বলতে বলতে ভাই আমার মানে আর কি বলবো, বেরোস থেকে গেছে গা এসবের কথা। সামনে গাড়ি দিলে পিছনে কি আছে এটা দেখবে না, আচ্ছা। হ্যাঁ, এই যে সামনে একটা ফলালা, এই ফলালার কাছ থেকে নিয়েছিলাম। কার কাছ থেকে নিয়েছিলাম? কাকা 13 তারিখে একটা পেঁপে নিয়ে এসে রেখে গেছিলাম কি না? হ্যাঁ মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ 13 তারিখে না, সামনে যাবো। ও আধা ঘন্টা তো আসতে পারবো না কালকে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো উনি বললো যে ওনার কে যেন ছিল দোকানে, উনি ছিল না, তো বলছে যে এই দোকানে আমি ছিলাম না, আপনি পরে এসে নিয়ে যান। তো আমার ডাব কিনতে হবে, ডাব কিনি। মামা আগান, আমি ডাব কিনুম, আগান। আরেকটু আগান। ডাব কিনে নেই একটা।
ডাব ভালো হবে কোনটা মামা? কোনটা ভালো হবে? ওটা কত? আর এগুলি এগুলি না 120 টাকা করে নিয়ে গেছিলাম। না না, আপনি দিছিলেন 2 দিন আগে, আমি 120 টাকা করে লয়ে গেছি। এই জন্য তার দাম কম হইব। 120 টাকা দিব, দেন 120 টাকা দিব একটা। এটা দেন। না না, লয়ে যাব, বাসায় নিয়ে যাব। তো এটা আমাদের শিবপুর বাজার, এটা তানহা হসপিটাল। তো আমার ডাব নেওয়া শেষ। শিবপুর বাজারের অটোর সংখ্যা বেশি। অটো তো আমি শিবপুর বাজারে আইলে অটো তো আমরা লাগাই দিব, এটা কোনো নেই, মিস হইব না। অটোর সাথে প্রতিবার বাজারে আইলে একটা করে ভেজাল পাকবো। তো আজকে শুক্রবার, এই জন্য শিবপুর বাজারের একটু লোকজন বেশি। তবুও আমাদের শিবপুর বাজারে লোকজন বেশি থাকে। তো বাজারে আমার সব কিছু নেওয়া শেষ, একটু কেনাকাটা ছিল, সব কিছু করা শেষ আমার। তো এখন চলে যাচ্ছি। তো বাজার থেকে আমাদের বাসায় যাইতে একটু রং সাইডে যাইতে হয়, করার কিচ্ছু নেই, কারণ আমাদের বাসা যে জায়গায় দেখেন, ও এখানে স্পিরিট। আমাদের বাসা যেই পাশে শিবপুর বাজার থেকে, এই পাশে দিয়ে যদি আমি রং পথে না যাই তাহলে আমি যেতে পারবো না, কারণ আমার বাসার ওইদিকে আর কাটা নেই, সব রাস্তায় মানে দেওয়া, ব্যারিকেড দেওয়া, কাটা নেই। তো এই জন্য আমাদের বাসে যাইতে গেলে রং পথে যাইতে হবে। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর লং করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।